আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পাইথনের একটা প্রবলেম নিয়ে শেয়ার করব। প্রবলেমটা হলো এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন। এই লিস্টটাকেই আমরা প্রিন্ট করব ফাংশন এবং ফর লুপ ব্যবহার করে। কোনো প্রকার ইনপুট না নিয়ে ফাংশন এবং ফর লুপ ব্যবহার করে আমরা এই লিস্টটাকে প্রিন্ট করার চেষ্টা করব। তো চলুন আমরা এই কাজটি করে দেখা যাক। আমি VS Code আগে থেকে ওপেন করে রেখেছি। আপনারা আপনাদের পছন্দমতো IDE বা কোড এডিটর ইউজ করতে পারেন অথবা পাইথনের PyCharm ইউজ করতে পারেন। তো যেহেতু আমরা ফাংশন ব্যবহার করব, তাই আগে থেকে একটা ফাংশন ক্রিয়েট করে নেই। ফাংশন মাই ফাংশন, মাই ফাংশন। এরপরে আমাদের আউটপুটের দিকে একটু লক্ষ্য করুন। দেখেন এটা কিন্তু একটা লিস্ট। এটা কিন্তু একটা লিস্ট। তো আমাদের একটা ফাঁকা লিস্ট ভ্যারিয়েবল নিতে হবে। ওই লিস্টটাকে আমরা ফর লুপের সাহায্যে প্রিন্ট করব। তো মাই লিস্ট নামের একটা ফাঁকা লিস্ট ভ্যারিয়েবল নিলাম। এই লিস্টের ভিতরে আমরা একটা ফর লুপ দিয়ে এই লিস্টের ভিতরে আমরা এই নাম্বারগুলো প্রবেশ করাবো। তো এখন আমরা একটা ফর লুপ চালাবো। আমি এখানে ফর ইন রেঞ্জ লুপটা চালাবো। আপনারা হোয়াইল লুপ বা ফর লুপও চালাইতে পারেন, সমস্যা নেই। ফর ফর i ইন রেঞ্জ। আমি একটা রেঞ্জ বলে দিচ্ছি 1 to 10। তো দেখেন এখানে কিন্তু নাম্বারটা ইন অর্ডারে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আপনি এখানে যেকোনো রেঞ্জ দিতে পারেন। ১ থেকে ১০০ বা ১০০ থেকে ২০০ যেকোনো রেঞ্জ দিতে পারেন। এখানে আমি জাস্ট বোঝানোর জন্য ১ থেকে ১০ ইউজ করলাম। তো আমরা যখন আমরা যখন ফর লুপ চালাবো, এখানে কিন্তু ফর লুপ প্রত্যেকবার ঘুরে, ঘুরে ১, ১ আলাদাভাবে প্রিন্ট করবে, ২ আলাদাভাবে প্রিন্ট করবে। কিন্তু আমাদের আউটপুটটা কিন্তু এক একবারে ১ লাইনের ভিতরে হবে। তো তার জন্য কি করতে হবে? আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হবে অ্যাপেন্ড নামের। অর্থাৎ ১ থেকে ১০ পর্যন্ত সবগুলো নাম্বারকে এই মাই লিস্টের ভিতর প্রবেশ করাবে এই ফর লুপ। প্রত্যেকবার ঘুরে, ঘুরে মাই লিস্টের ভিতরে প্রবেশ করাবে। তো কিভাবে করতে হয়? মাই লিস্ট ডট অ্যাপেন্ড, মাই লিস্ট ডট অ্যাপেন্ড এখানে আমরা অ্যাসাইন করে দিলাম। এখানে ব্যাকএন্ডে ঘটনাটা কি হচ্ছে? ১ম বার i এর মান যখন 1 এখানে আমরা কিন্তু জানি প্রোগ্রাম কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট করে। তো ১ম বার যখন i এর মান দেখবে সে 1 mylist.append ও কি করবে? mylist এর ভিতরে 1 অ্যাসাইন করে দিবে। তো এরপর যখন আবার ফর লুপ এর ভিতরে আসবে, কারণ ফর লুপ রেঞ্জ তো আমরা দিয়ে দিয়েছি ১০ পর্যন্ত। ও কিন্তু ১০ বারই ঘুরবে। তো আবার আসবে, আবার এসে যখন i এর মান দেখবে 2 ওখানে mylist এ যাবে। mylist এ গিয়ে i এর মান ২ এখানে অ্যাসাইন করে দেবে। এখানে append মানে হলো হচ্ছে মনে করেন এখন এটা কিন্তু একটা ফাঁকা লিস্ট। ও ১ম বার যখন 1 অ্যাসাইন করবে, এরপর ২য় বার যখন ঘুরে, ঘুরে যখন এখানে ২ পাবে, ও কি করবে? এখানে কমা দিয়ে আবার ২ অ্যাসাইন করে দিবে। ঠিক তেমনিভাবে ২ যখন শেষ হবে, ২ এর পরে ৩ অ্যাসাইন করে দিবে, তারপরে ৪ অ্যাসাইন করবে, ৫ অ্যাসাইন করবে। এভাবে রেঞ্জ যতটুকু আছে ততটুকু পর্যন্ত ও অ্যাসাইন করতে থাকবে। ততটুকু পর্যন্ত সে অ্যাসাইন করতে থাকবে। তো আমাদের ফর লুপটা যতক্ষণ চলবে সে অ্যাসাইন করে ফেললো মাইলিস্টের ভিতরে কিন্তু ১ থেকে ১০ অ্যাসাইন করে ফেললো। তো এখন এটাকে আমরা প্রিন্ট করব। এখন এটাকে আমরা মাইলিস্টটাকে প্রিন্ট করলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। মাইলিস্ট প্রিন্ট মাই মাইলিস্ট। তো ফাংশনটাকে আমরা জাস্ট কল করে দিব। মাই ফাংশন। ফাংশন কল করার পরে আমরা এখন আউটপুটটা চেক করব। আমরা আউটপুটটা চেক করে দেখলাম, দেখেন আমাদের এক্সপেক্টেড আউটপুট কিন্তু আমরা পেয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এভাবে কোনো প্রকার ইনপুট না নিয়ে আ এভাবে কোনো প্রকার ইনপুট না নিয়ে আমরা একটা লিস্টকে প্রিন্ট করতে পারি। তো এই প্রবলেমটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই লিস্টের ভেতর থেকে আমরা আ জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আলাদা করতে পারি। জোড় সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার এবং বিজোড় সংখ্যা অর্থাৎ অড নাম্বারকে আমরা আলাদা করতে পারি। আরো ইন্টারেস্টিং করার জন্য। তো তার জন্য কি করতে হবে? আরো ২ টা এক্সট্রা ভেরিয়েবল নিতে হবে। আ ওই ২ টাও কিন্তু লিস্ট টাইপ ভেরিয়েবল হবে। তো আমরা করে ফেলি। ইভেন নাম্বারস
অড নাম্বারস। তো আমি আরো ২ টো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ইভেন নাম্বারস এবং অড নাম্বারস। তো এখন এই লিস্টটা থেকে ইভেন নাম্বার এবং অড নাম্বারকে আলাদা করে ইভেন নাম্বারের ভিতরে ইভেন নাম্বার ঢুকাবো, অড নাম্বারসের ভিতর অড নাম্বার প্রবেশ করাবো। তো মাই লিস্ট অ্যাপেন্ড এটা একটু এই মাই লিস্টের নিচেও করতে পারেন, মাই লিস্ট ডট অ্যাপেন্ড এর নিচেও করতে করতে পারেন, উপরেও করতে পারেন। সমস্যা নেই। তো আমরা উপরেই করলাম। এখানে ইভেন নাম্বার চেক করার জন্য কিন্তু একটা কন্ডিশন আছে। কোন সংখ্যাকে ২ দিয়ে ভাগ করার পর ওই সংখ্যার ভাগশেষ যদি ০ আসে তাহলেও ওই সংখ্যাটা কিন্তু জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। তো এটা আমরা চেক দিব। ১ম এ এটা আমরা চেক দিব। ইফ i এখানে i কেন দিলাম? কারণ এই i এর কারণ এই i এর ভিতরেই কিন্তু পুরো লিস্টটাই আছে। ঠিক আছে? তো if else যখন চালাবো, ও কি করবে? প্রত্যেকটা নাম্বারকে ভাগ করে দেখবে। যে কোনটার ভাগশেষ 0 হয়, কোনটার ভাগশেষ 0 না হয়, ওটা চেক করে দেখবে। কারণ এই i এর ভিতরেই কিন্তু রেঞ্জটা আছে। ঠিক আছে? আমরা i% এটা ভাগশেষ কিন্তু এভাবেই চেক করে। ইকুয়াল টু 0 যদি 0 হয় তাহলে এটা কি নাম্বার? এটা তো ইভেন নাম্বার। তো আমরা কি করব? ইভেন নাম্বারের ভিতরে ইভেন নাম্বারগুলো প্রবেশ করায় দিব। তো ইভেন নাম্বার ডট অ্যাপেন্ডস একই 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 ফাংশন আমরা ব্যবহার করব। অ্যাপেন্ড i ঠিক আছে? এরপর এরপর কন্ডিশন যদি না মিলে তাহলে কি হবে? ওটা অড নাম্বার। তো আমরা এলস এ বলে দিতে পারি অড নাম্বার বলে দিতে পারি এটা অড নাম্বার ডট অ্যাপেন্ড i ঠিক আছে? তো এখন ইভেন নাম্বার ঢুকে গেছে, অড নাম্বারের ভিতর অড নাম্বার ঢুকে গেছে। এরপর আমাদের কাজ হবে যে কি? এটাকে প্রিন্ট করা। প্রিন্ট ইভেন নাম্বারস এখানে আমরা একটা স্ট্রিং ব্যবহার করতে পারি। আ ইভেন নাম্বারস আর কমা দিয়ে এটা। তারপর প্রিন্ট অ এখানে কমা দিয়ে আমরা অড নাম্বারস অ্যাসাইন করে দিলাম। তো এখন আমরা যদি রান করি, আমরা একটা আউটপুট দেখতে পাবো। দেখেন, এখানে ইভেন নাম্বারস এর ভেতরে ইভেন নাম্বারস গুলা ঢুকে গেছে। অড নাম্বারস এর ভেতরে অড নাম্বারস গুলো প্রবেশ হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা একটা লিস্টকে অনেকভাবে ম্যানিপুলেট করতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।